ছেলেটির বয়স 24। উপসে পড়া তারুণ্যের এ বয়সে মানুষ ধরাকে সরাজ্ঞান করে। কেউ ছেলেটির ব্যাপারে হস্তক্ষেপ করলে সে তার ওপর চড়াও হতো। একদিন মা ছেলেটিকে ছোট্ট একটা উপদেশ দিল। নিজের তারুণ্য, শক্তি আর অহংকারের মোহে অন্ধ হয়ে থাকা ছেলেটি রেগে অগ্নিশর্মা হয়ে গেল। এক পর্যায়ে নিজের পায়ের জুতো খুলে তার মায়ের দিকে ছুঁড়ে মারল। জুতোটা গিয়ে লাগল তার মায়ের মুখে। অপমানে বিধ্বস্ত মা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। কিভাবে এমন ছেলেকে পেটে ধরেছেন তিনি? গভীর দুঃখ ও প্রচণ্ড সুখে তার মুখ দিয়ে অভিশাপ চলে এলো। মাকে ওই অবস্থায় ফেলে রেখেই ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল। তার এই আচরণের জন্য সে বিন্দুমাত্র লজ্জিত হলো না। প্রতিদিনকার মতো অনেক রাত পর্যন্ত সে তার বখাটে বন্ধুদের সাথে আড্ডা দিল। মদ, সিগারেট আর নেশা করে টলতে টলতে বাসায় ফিরল। একটি বারের জন্য সে তার মায়ের খোঁজ নেবার প্রয়োজন বোধ করল না। বাসায় ফিরেই সে তার নিজের বিছানায় গা এলিয়ে দিল। নেশাখোরদের ক্ষেত্রে যা হয়। শোয়া মাত্রই সে অঘোর ঘুমে তলিয়ে গেল। আর অন্যদিকে দুঃখিনী মা অপমানে তখনও ছটফট ছটফট করছিলেন। আত্মহত্যা নেহাত পাপ বলে নিজেকে সেদিক হতে ফিরিয়ে এনেছেন, নতুবা পৃথিবী থেকে সরে পড়তেন। পরদিন সকালে ঘুম ভাঙার পরে ছেলেটি ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেল। যে হাত দিয়ে সে তার মায়ের দিকে জুতো ছুঁড়ে মেরেছে সে হাতটা যে আজ আর নড়ছে না। কোনোভাবেই যেন সে হাত নাড়াতে পারছে না। মনে হচ্ছে খুব ভারী বড় একটা পাথর তার হাতের ওপর উঠে এসেছে। প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণায় সে কাতর হয়ে পড়ল। অচল হাত ধরে সে কাঁদতে শুরু করল। এমন সময় ছেলের চিৎকার শুনে মমতাময়ী মা ছেলের ঘরে ছুটে এলেন। চরম অত্যাচারী সন্তানের এমন অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি।